হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি গলার ভিতর টনসিলের সমস্যা দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গলার ভিতর টনসিলের সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গলার ভিতর টনসিলের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে টনসিল কি, টনসিল হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই টনসিলের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো টনসিল আসলে কি। টনসিল হচ্ছে আমাদের গলার ভেতর অবস্থিত দুটি গ্রন্থি, যা আমাদের শ্বাসনালীতে বিভিন্ন রকম ধুলা, বালি, ময়লা, আবর্জনা বা ব্যাকটেরিয়া প্রবেশের বাধা দান করে, যা অ্যান্টিবডি হিসেবে শরীরের কাজ করে থাকে। এটাকেই সাধারণত এই টনসিল গ্রন্থি বলা হয়ে থাকে। এই টনসিলের সমস্যায় ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তির হতে পারে, তবে গবেষণায় দেখা গেছে যে শিশু এবং কৈশোরদের মধ্যে এই টনসিলের সমস্যা বেশি দেখা যায়। এই টনসিলের সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথানাশক ওষুধ সেবন করলে এই টনসিলের সমস্যা সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। অনেকে আবার ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার আপনাকে অপারেশন করার পরিকল্পনা দিয়ে থাকে, কিন্তু অপারেশন বাদ দিয়ে আপনি এই হোমিও ওষুধের দ্বারাই আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গলার টনসিলের সমস্যা চিরতরে নির্মূল করতে পারবেন। এখন আমি বলবো একজন ব্যক্তির টনসিলের কারণ সম্পর্কে। একজন ব্যক্তির টনসিল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলোর সম্পর্কে বলবো। যেমন সাধারণত ভাইরাল এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণেও এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও সাধারণত শৈশব থেকে কৈশোর বয়সে মুহূর্তে শরীরে হরমোনের নানা রকম পরিবর্তন ঘটে, যার কারণে এই টনসিল গ্রন্থি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। ঘন ঘন ঠান্ডা, সর্দি বা কাশির প্রবণতা থাকলে তার কারণেও এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় শরীরে চাপা মারা কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। যেমন হতে পারে পরিপাকতন্ত্রের গোলযোগ। পরিপাকতন্ত্রের গোলযোগের কারণেও কিন্তু এই টনসিল গ্রন্থি বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই টনসিলের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন গলার ভিতরে দুই পাশে দুটি গ্রন্থি ফুলে ওঠে, কখনো ডান পাশে বৃদ্ধি থাকে, কখনো বাম পাশে বৃদ্ধি থাকে, কখনো উভয় পাশে দুটো মাংসপিণ্ড দেখা যায়, যাতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, ঢোক গিলতে কষ্ট অনুভব হয়। অনেক সময় এই টনসিলের কারণে শরীরে জ্বর ভাব অনুভব হয়, মাথা যন্ত্রণা করে, সঠিকভাবে খাবার খাওয়া সম্ভব হয় না। একটা অস্বস্তিকর সময় পার করতে হয় এই টনসিলের জন্য। অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথানাশক ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য এই টনসিলের সমস্যা কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা করে, যা সহ্য করা সম্ভব হয় না। টনসিল অত্যন্ত ফুলে যায়, টনসিলের সঙ্গে সঙ্গে গলা, মুখ পর্যন্ত ফুলে যাওয়া অনুভব হয়।
টনসিল প্রচণ্ড পরিমাণ ফুলে যায়, ব্যথা করে, যন্ত্রণা করে, যা সহ্য করা সম্ভব হয় না। টনসিল ফোলার সঙ্গে সঙ্গে চল এবং মুখও ফুলে যায়, এমনটা দেখা যায়। দীর্ঘদিন টনসিলের সমস্যা থাকার কারণে টনসিলের ওপর ছোট ছোট ফুটা ফুটা ফুসকনির মতো দেখা যায়। অনেক সময় ছোট ছোট গর্তও দেখা যায়। টনসিলের বর্ণ বিভিন্ন বর্ণের হয়ে যায়, অনেক সময় লালচে বর্ণ থাকে, কারো ক্ষেত্রে বাদামি রঙের বর্ণ থেকে যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গ কোনো টনসিল হওয়া ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ফাইটোলক্কা 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এবার আমি এই ফাইটোলক্কা 200 এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ফাইটোলক্কা 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে। পুনরায় আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এই নিয়মে কমপক্ষে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ এই ওষুধ দুটি এই 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই গলায় এই টনসিলের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই টক এবং মাছ, মাংস এবং তৈলাক্ত জাতীয়, অ্যালার্জি জাতীয় খাদ্য খাওয়া থেকে বিরত থাকবেন। আর ওষুধ সেবন করার ক্ষেত্রে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।